হ্যালো সবাইকে, আশা করি আপনার সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আমরা সি প্লাস প্লাস দিয়ে আরেকটা প্রবলেম সলভ করবো, যেটার নাম হচ্ছে ভ্যালিডেট সাবসিকোয়েন্স। ওকে, সো আমি শুরুতে হচ্ছে প্রবলেম স্টেটমেন্টে চলে যাই। আমাদের এখানে প্রবলেম স্টেটমেন্টে বলা হচ্ছে যে আমাকে দুইটা নন এমটি অ্যারে দেওয়া হবে, যেগুলো সবগুলো হচ্ছে ইন্টিজার ভ্যালু থাকবে। তো আমাকে হচ্ছে একটা ফাংশন লিখতে হবে, যে ফাংশনটা আসলে ডিটারমাইন করে যে সেকেন্ড যে আমার যে অ্যারেটা আছে, ওই সেকেন্ড অ্যারেটা কি আমার ফার্স্ট অ্যারের কি সাবসিকোয়েন্স কিনা। ওকে, সো কি বলা হচ্ছে, আমাকে একটা ফাংশন লিখতে হবে যেখানে হচ্ছে দুইটা অ্যারে দেয়া থাকবে, এবং এখানে দুইটা অ্যারের মধ্যে এই যে সেকেন্ড যে অ্যারেটা আছে, এই সেকেন্ড অ্যারেটা কি আমার ফার্স্ট অ্যারের সাবসিকোয়েন্স কিনা। এখন সাবসিকোয়েন্স কথাটার অর্থ কি, ঠিক আছে? এরাতে সাবসিকোয়েন্স কথার অর্থ হচ্ছে এখানে আসলে এক্সপ্লেন করা আছে সেটা। সো আমি একটু দেখি, এখানে বলা হচ্ছে যে এ সাবসিকোয়েন্স অফ অ্যান অ্যারে ইজ এ সেট অফ নাম্বারস দ্যাট আরন্ট নেসেসারিলি অ্যাডজেসেন্ট, অর্থাৎ আপনাকে পাশাপাশি কোনো একদম ভ্যালু থাকা লাগবে যে এটা ম্যান্ডেটরি না। ওকে, বাট দ্যাট আর দ্য সেম অর্ডার অ্যাজ দ্য অ্যাপিয়ার ইন দ্য অ্যারে, অর্থাৎ মেইন যে অ্যারেটা আছে, অর্থাৎ 1 নাম্বার যে অ্যারেটা আছে আমার এইখানে, এই অ্যারের একদম হচ্ছে পাশাপাশি যে নাম্বারগুলো থাকবে এরকম ডাজেন্ট ম্যাটার, এটা রিকোয়ারমেন্ট না, ঠিক আছে? অ্যাডজেসেন্ট ভ্যালু থাকা উচিত, মানে দরকার নেই। ওকে, সো আমার জাস্ট হচ্ছে অর্ডারটা ফলো করতে হবে, ঠিক আছে? অর্ডারটা ঠিক যদি থাকে তাহলে হচ্ছে। ওকে, ফর ইনস্ট্যান্স দ্য নাম্বারস 1 3 4 ফর্ম এ সাবসিকোয়েন্স অফ দ্য অ্যারে 1 2 3 4। অর্থাৎ এখানে কি বলছে, এখানে নোটিস করেন যে 1 2 3 4 যে ভ্যালুটা আছে এরে, এখান থেকে যদি আমি এখানে এই যে দুইটাকে যদি হচ্ছে পাশাপাশি আমি না রাখি, অর্থাৎ দুইটাকে যদি আমি ডিলিট করে দিই, তাহলে কি হচ্ছে 1 3 4 এই ভ্যালুগুলো থাকতেছে, তাই না? সো এখানে দেখেন যে অ্যাডজেসেন্ট কিন্তু হইলো না ব্যাপারটা, ঠিক আছে? সো অ্যাডজেসেন্ট আমার রিকোয়ারমেন্ট না, ডাজেন্ট ম্যাটার, বাট অর্ডারটা ঠিকই ফলো করতেছে ওরা। 1-এর পর কী আছে, 3 আছে, 4 আছে, ঠিক আছে? সেই জন্য 1 3 4 হচ্ছে একটা সাবসিকোয়েন্স অফ 1 2 3 4। ওকে, অ্যান্ড সো ডু দ্য নাম্বারস 2 4। সো 2 4 হচ্ছে আপনার একটা সাবসিকোয়েন্স হইতে পারে এই 1 2 3 4-এর। ওকে, তারপর হচ্ছে আপনার 1 2ও হইতে পারে একটা সাবসিকোয়েন্স। ওকে, 2 3ও হইতে পারে, শুধুমাত্র 4ও হইতে পারে একটা সাবসিকোয়েন্স। এই কথাটা এখানে লেখা আছে যে নোট দ্যাট এ সিঙ্গেল নাম্বার in an array and the array itself both are valid subsequences of the array. ওকে, সো 1 2 3 4 অ্যারের হচ্ছে 1 2 3 4 নিজে হচ্ছে কি একটা সাবসিকোয়েন্স হইতে পারে, অথবা শুধুমাত্র 1 একটা সাবসিকোয়েন্স হইতে পারে, অথবা শুধুমাত্র 4 একটা সাবসিকোয়েন্স হইতে পারে। ওকে, অথবা শুধুমাত্র হচ্ছে 1 4ও একটা সাবসিকোয়েন্স হতে পারে, অথবা 2 4 একটা সাবসিকোয়েন্স হতে পারে। বাট অর্ডারটা যদি মেনটেন না করে সেক্ষেত্রে কিন্তু সাবসিকোয়েন্স হবে না। অর্থাৎ আপনি যদি বলেন যে 2 1 যদি একটা সাবসিকোয়েন্স বলেন, তাহলে কিন্তু সেটা হবে না। কারণ কি, তাহলে এখানে অর্ডারটা মেনটেন করতেছে না, তাই না? সো এটা কিন্তু একটা সাবসিকোয়েন্স হবে না। ওকে, সো আমরা স্যাম্পল ইনপুট আউটপুটটা দেখি এই প্রবলেমে। সো আমাকে হচ্ছে দুইটা অ্যারে দেওয়া আছে, একটা নাম হচ্ছে অ্যারে আর একটা নাম হচ্ছে সিকোয়েন্স। সো এখানে আমরা ভ্যালুগুলো দেখতে পাচ্ছি, অ্যারের ভ্যালুগুলো এবং সিকোয়েন্সের ভ্যালুগুলো। সো আমাদের এখানে হচ্ছে গিয়ে ট্রু আউটপুট আসছে। ট্রু আউটপুট কেন আসছে আমরা একটু দেখি, যে এইটা সাবসিকোয়েন্সের যে ক্রাইটেরিয়াগুলো আছে ওগুলো ফিল আপ করে কিনা। এখানে নোটিস করেন যে এখানে ভ্যালুগুলো কিন্তু অ্যাডজেসেন্ট না, ঠিক আছে? শুরুতে 5 কিন্তু মিসিং, বাট এখানে আবার দেখেন অর্ডারটা কিন্তু ঠিকই মেনটেন করতেছে, তাই না? সিকোয়েন্সে অর্ডারটা ঠিকই মেনটেন করতেছে, যার কারণে হচ্ছে এটা আউটপুট হিসেবে ট্রু আসছে। কীরকম সিকোয়েন্সটা মেনটেন করতেছে দেখেন, 1 আছে আমার এখানে, 22 ডাজেন্ট ম্যাটার, থাকলেও থাকবে, না থাকলে সমস্যা নেই, ঠিক আছে? 25 দরকার নেই, অর্ডার মেনটেন করতেছে, অর্ডার মেনটেন করতেছে, অর্ডার মেনটেন করতেছে। ওকে, সেজন্য এই সিকোয়েন্সটা হচ্ছে এর একটা সাবসিকোয়েন্স, এবং যেহেতু একটা সাবসিকোয়েন্স সেই জন্য এটা হচ্ছে আউটপুট আমরা ট্রু দেখাবো। ওকে, এটা হচ্ছে আমাদের স্যাম্পল টেস্ট কেস 1। আচ্ছা, তাহলে এই প্রবলেমটা আমরা কীভাবে সলভ করতে পারি? এই প্রবলেমটা একদমই সিম্পল। আমরা শুরুতে কি করব, এই যে অ্যারে আছে, এই যে অ্যারে আছে, এই অ্যারে থেকে আমরা হচ্ছে ভ্যালুগুলা, এর যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমরা হচ্ছে নিয়ে আসব। নিয়ে আসার পর ফার্স্ট ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে 5, এই 5কে হচ্ছে আমি মিলাবো যে আমার সিকোয়েন্সের যে ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু আছে এটা সমান কিনা। যদি সমান হয়
তাইলে তো ভালো, আমরা সামনে আগাবো। যদি সমান না হয় তাইলে আমরা অ্যারেকে শুধুমাত্র প্লাস প্লাস করবো। ওকে, তো আমি এখানে নোটিস করেন যে 5 কিন্তু হচ্ছে আমার 1-এর সমান না, সেই জন্য আমি কী করলাম, অ্যারেকে প্লাস প্লাস করলাম। এখান থেকে আরেকটা ভ্যালু আসবে। ওকে, এখান থেকে ভ্যালু এসে 1টা দেখলো যে 1 আর এই 1-এর সাথে ম্যাচ খাইছে, তাহলে কী হবে, আমার অ্যারেও হচ্ছে গিয়ে প্লাস প্লাস হবে, সিকোয়েন্সও প্লাস প্লাস হবে। ওকে, তারপর হচ্ছে 6-এর জন্য ওয়েট করবে, এই 6 কি হচ্ছে 22-এর সমান কিনা, বলবে যে না সমান না। 25-এর সমান কিনা, সমান না। 26-এর সমান কিনা, হ্যাঁ 6-এর সমান কিনা, বলবে যে হ্যাঁ 6-এর সমান। ওকে, তাহলে হচ্ছে আমরা আবার কী করবো, সিকোয়েন্সকে প্লাস প্লাস করবো আর অ্যারেকেও প্লাস প্লাস করবো। তো এইখানে হচ্ছে -1, আচ্ছা এইখানেও -1, তাহলে মিলে গেছে। তাহলে আবার কী করবো, প্লাস প্লাস করবো, এটাও প্লাস প্লাস করবো, দেখলাম যে না মিলে নাই, তাহলে কী করবো, শুধুমাত্র অ্যারেকে তখন প্লাস প্লাস করবো, 10 আর এই 10, ঠিক আছে, মিলে গেছে। যখন মিলে গেল তখন আমরা বুঝতে পারলাম যে আচ্ছা, যেহেতু সব কিছু মিলছে এবং অর্ডার ওয়াইজ আছে, সেই জন্য আমরা আউটপুটে তখন ট্রু রিটার্ন করে দেব। তাহলে আমাদের হচ্ছে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার নোটিস করা উচিত, সেটা হচ্ছে এই যে সিকোয়েন্সের, আচ্ছা এটা আমি হচ্ছে পরবর্তীতে কোডে এক্সপ্লেন করবো, ওইটা আই গেস কোডে বেটার বোঝা যাবে। তো আমি হচ্ছে সরাসরি হচ্ছে কোডে চলে যাই, আমাদের এডিটরে চলে যাব, দেখি। ওকে, সো চলে আসলাম এডিটরে। আমরা যে কাজটা করতে পারি, শুরুতে বলছিলাম যে আমরা একটা ভ্যালু নিব, ঠিক আছে, আমরা হচ্ছে কি করতে পারি, ইন্ডেক্সের ভ্যালু নিতে পারি শুরুতে, পরে ওই ইন্ডেক্সের ভ্যালুটা আমরা প্লাস প্লাস করে দেবো। সেইটা হচ্ছে সিকোয়েন্স, আমি নাম দিই একটা ভেরিয়েবল নাম, সিকোয়েন্স ইন্ডেক্স ইজ ইকুয়াল টু 0 দিলাম আমি। ওকে, তারপর আমি কি করবো, একটা ফর লুপ ইউজ করব। ফর লুপ ইউজ করবো কার উপরে, ওই যে এই অ্যারেটার উপর। ওকে, এই অ্যারেটার উপর আমি ফর লুপ ইউজ করবো। সো আমি এখান থেকে জাস্ট হচ্ছে রেঞ্জ বেস যে ফর লুপ আছে, এখান থেকে আমি রেঞ্জ বেস ফর লুপ ইউজ করে ভ্যালুগুলো নিয়ে আসি, অ্যারে থেকে ভ্যালুগুলো একটা করে বের হবে। তো ফার্স্ট ইন্ডেক্সের যে, অর্থাৎ 0তম ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে, ওই ভ্যালুটা কি হচ্ছে আমার এই সিকোয়েন্স ইন্ডেক্সের ভ্যালু সমান কিনা ওইটা আমরা চেক করব। ইফ কি চেক করব, ইফ হ্যাঁ ভ্যালু ভ্যালু ইজ ইকুয়াল টু সিকোয়েন্স সিকোয়েন্সের কার সমান, সিকোয়েন্সের এই যে 0তম ইন্ডেক্সের সমান কিনা ওইটা আমরা চেক করতেছি। ওকে, সো এখানে কি হচ্ছে, এই যে সিকোয়েন্সের আছে, এখানে যে অ্যারেটা সিকোয়েন্সের এই যে 0তম ইন্ডেক্সের সমান কিনা ওইটা আমরা চেক করতেছি। যদি সমান হয় তাহলে আমরা কি করব, সমান হলে আমি বলছিলাম যে এই যে সিকোয়েন্স ইন্ডেক্সটা আছে, এই সিকোয়েন্স ইন্ডেক্সটাকে আমি প্লাস প্লাস করে দেবো, যাতে হচ্ছে আমি সামনে করে আবার চেক করতে পারি যে পরের ভ্যালুটা, অর্থাৎ এর পরের ভ্যালুটা কি আমার সিকোয়েন্সের পরের ভ্যালু সমান কিনা। ওকে, আচ্ছা, প্লাস প্লাস করার পর আমাদের এখানে আরেকটা ব্যাপার নোটিস করতে হবে, যে আমি লিখে ফেলি কোডটা আগে, যে সিকোয়েন্স ইন্ডেক্স যেটা আছে, সিকোয়েন্স ইন্ডেক্সের যে ভ্যালুটা আছে, এটা যদি হচ্ছে আমার সিকোয়েন্সের সাইজ যদি সমান হয়, ওকে, সিকোয়েন্সের সাইজ যদি সমান হয়, ডট সাইজ যদি সমান হয়, তাহলে আমরা কি করব, রিটার্ন করে ফেলবো। কি রিটার্ন করব, আমরা রিটার্ন করব ট্রু। এটা কেন করলাম, রিটার্ন আর রিটার্ন করবো ট্রু। এটা কেন করলাম, কারণ হচ্ছে দেখেন এখানে আমাদের যখন ইন্ডেক্সের ভ্যালু 0, ঠিক আছে, তখন এখানে 0 আসবে, সিকোয়েন্সের ইন্ডেক্সের ভ্যালু 0 আসবে, তারপর প্লাস প্লাস হয়ে ইন্ডেক্সের ভ্যালু 1 হয়ে যাবে, হওয়ার পর তারপর এখানে ম্যাচ করবে যে আচ্ছা এখন ইন্ডেক্সের ভ্যালু কত, এখন ইন্ডেক্সের ভ্যালু 1, সিকোয়েন্স সাইজের ইন্ডেক্সের ভ্যালু কত, সিকোয়েন্সের ইন্ডেক্সের ভ্যালু যদি 1 হয় তাহলে হচ্ছে আমরা ট্রু করে ফেলবো, যদি ট্রু না হয় তাহলে তো এই ইফ স্টেটমেন্টে ঢুকবে না, ঠিক আছে। তখন কি করবে, তখন আবার হচ্ছে আমাদের চেক করবে যে নেক্সট যে ভ্যালুটা আছে, এর যে নেক্সট ভ্যালুটা, ওই নেক্সট ভ্যালু কি হচ্ছে আমার সিকোয়েন্সের 1তম ইন্ডেক্সের সমান কিনা। যদি 1তম ইন্ডেক্সের সমান হয় তাহলে হচ্ছে আমরা সিকোয়েন্স ইন্ডেক্সকে আবার প্লাস প্লাস করে 2 করে ফেলবো। এখন আমার সিকোয়েন্স ইন্ডেক্সের ভ্যালু কত, 2, এই 2 কি হচ্ছে আমার সিকোয়েন্স সাইজের সমান কিনা, এই যে এখানে যে অ্যারেটা পাইছিলাম এই অ্যারেটার সাইজের সমান কিনা।
যদি সমান হয় তাহলে হচ্ছে আমরা ট্রু রিটার্ন করবো, আদারওয়াইজ আবার হচ্ছে ফর লুপ এরকম করে ঘুরবে। তো আমি এইটা হচ্ছে আমরা কোডটা রান করে দেখি, আই গেস এটা সলভ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, সো আমাদের যতগুলো 24টা টেস্ট কেস ছিল সবগুলো হচ্ছে পাস হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। আমি এখন কোডটা সাবমিট করে দেখি। হ্যাঁ, নাইস। সো আমাদের কোড হচ্ছে সাবমিট হয়ে গেছে, আমাদের কোনো এরর দেয় নাই। তো এখানে নোটিস করার ব্যাপার হচ্ছে এই যে আমাদের যে কোডটা, এখানে বেসিক্যালি টাইম কমপ্লেক্সিটি কত, আমরা কিন্তু শুধুমাত্র একটা ফর লুপ ইউজ করতেছি এবং ওইটা কিন্তু হচ্ছে গিয়ে এনতম যে ইন্ডেক্স আছে ততটুকু পর্যন্ত যাবে, ঠিক আছে? সেই জন্য এটা হবে, টাইম কমপ্লেক্সিটি হবে অফ এন। ওকে, সো টাইম কমপ্লেক্সিটি আমরা এখানে লিখে ফেলি জাস্ট র্যান্ডমলি, টাইম কমপ্লেক্সিটি হবে অফ এন। ওকে, আর স্পেস কমপ্লেক্সিটি তো এখানে আমরা কোনো কিছু স্পেস ইউজ করতেছি না, সো স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে অফ 1 হবে অ্যাজ ইট ইজ। ওকে, সো আই গেস এই প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন, খুব ইজি একটা প্রবলেম ছিল। যদি কারো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই।